হ্যালো, ওয়েলকাম টু ব্লগিয়ানা। ব্লগিয়ানায় সকলকে স্বাগত। প্রচুর গরম পড়েছে, আমরা দেখতেই প্রচন্ড পাচ্ছি গরম। চারিদিকে হাঁসফাঁস করছে, ভাই অলরেডি ঘামতেও শুরু করে দিয়েছে। যাই হোক, সো এই গরম থেকে আপাতত কিছুদিনের মুক্তি পেতে আমরা যাচ্ছি ঠান্ডার দেশে, মানে নর্থ বেঙ্গল চলে যাচ্ছি আমরা ঘুরতে। হ্যাঁ, যদিও নর্থ বেঙ্গল মানে এই জায়গাগুলো আমরা এর আগেও বেশ কয়েকবার ঘুরেছি গিয়েছি, কিন্তু এইবার আমরা যাচ্ছি আমার কাজিনদের সাথে, মানে কাজিনদের আমার মাসিদের ফ্যামিলির সাথে। আমাদের বাড়ির যারা মেম্বার তারা সেইভাবে কেউ যাচ্ছে না, আমরা দুই ভাই বোন যাচ্ছি। লাস্ট টাইমে প্যাকেজিং বাকি, আজকে রাত্রে ঘুমটুম তো কিছু হবে না মনে হচ্ছে, কারণ ভোরবেলায় 4টের মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। সো বেশি কথা বলছি না, ঘুম আজকে, টাটা বাই বাই। আর আমরা এখন আপাতত টাটা বাই বাই। সো ফাইনালি আমরা এখন হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি, প্রায় ভোর হয়ে গেল। প্রায় ভোর মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 4টে, কারণ আমাদের আজকে বন্দে ভারত হচ্ছে 5:55। একদম একদম। হ্যাঁ, হাওড়া স্টেশনে থেকে, সো আমরা এখন যাচ্ছি। আর বন্দে ভারতের ভেতরটা কেমন সেটাও তোমাদের দেখাবো ব্লগে। ইয়েস, ফার্স্ট টাইম বন্দে ভারত, একদম খুব মজা, খুব এক্সাইটেড। বাকিরা সবাই অলমোস্ট মানে পৌঁছাচ্ছে, রাস্তায় সবাই রয়েছে। তো চলো আমরা যাই। So, আমরা হাওড়া স্টেশনে একদম। পৌঁছে গেছি, আর লেমন টিও নিয়ে নিয়েছি। হ্যাঁ, মানে লাগেজ ফাগেজটা একটু রিফ্রেশ করে নিচ্ছি। আর পাশেই রয়েছে বন্দে ভারত, আমাদের একদম, এই যে বন্দে ভারত পিছনে রয়েছে। তো যাই, 6টার সময় ছাড়বে, এখনো 10-15 মিনিট হাতে রয়েছে। কফিটা এনজয় করি। আর গুড মর্নিং সকলকে। ট্রেন ছেড়েছে কিছুক্ষণ হলো বন্দে ভারত, আর আমরা বেশ খানিকটা এগিয়েও এসেছি। আর ট্রেন ছাড়ার সাথে সাথে যেটা হলো আর কি, সেটা হয়েছে একটা জলের বটল দেওয়া হয়েছে আমাদের, নিউজ পেপার দেওয়া হয়েছে। নিউজ পেপার দেওয়া হচ্ছে। নিউজ পেপারে দুটো অপশন ছিল, একটা ইংলিশ আর একটা বাংলা। এর বাইরে আর কি অপশন আছে আমার ঠিক জানা নেই, আমি দেখি। আর ট্রেনটা আস্তে আস্তে এবার গতি নিচ্ছে, মানে যেটা বন্দে ভারতের স্পেশালিটি। ব্রেকফাস্টে দেওয়া হচ্ছে। সো এখানে টিকিট দিয়েছে ব্রেকফাস্ট হিসাবে, কুকিজ দিয়েছে, এখানে হট ওয়াটার, এটা ব্রেকফাস্টটার মধ্যে দিয়েছে। কি আছে প্যাকেটটার মধ্যে? টি ব্যাগ রয়েছে, এখানে মেলানোর জন্য এটা রয়েছে, এখানে মিল্ক আছে, মানে পাউডার মিল্ক আছে, মিল্ক পাউডার, আর এখানে সুগার আছে। এটাই আছে দুটো ব্রাউন ব্রেড, হ্যাঁ, অমলেট অ্যান্ড ভেজিস, একটা জুস, একটা লোটো চকো, সস অ্যান্ড বাটার। ঠিক আছে, এটা বাড়ি নিয়ে যাওয়া যাবে না, এখানে রেখে যেতে হবে। হ্যাঁ, কেমন লাগছে ব্রেকফাস্ট? ভালো লাগছে? বল। ব্রেড তো ভালোই যাচ্ছে, হ্যাঁ, গরম গরম অমলেট। কেমন লাগছে? আরে ব্রেকফাস্টটা ঠিকঠাক বন্দে ভারতের? ভালো, এখন অবধি ভালো লাগছে, বাকিটা দেখি। কেন? ও সরি, আসলে লোকাল ট্রেনে দাঁড়িয়ে যেতে যেতে অভ্যেস হয়ে গেছে। यार इनके हाथ में सोने का लोटा दिया ना, फिर भी इन्होंने सिर्फ भीख ही मांगना। এটা হচ্ছে ফারাক্কা ড্যাম, অপূর্ব সুন্দর লাগছে, পুরো নীল জল লাগছে। সো এটা আমাদের লাঞ্চ। কি দিয়েছে দেখা যাক। জিরা রাইস, আর আছে আচ্ছা, ও গড, ডাল, ঠিক আছে, আচ্ছা, চিকেন, কিছু সবজি বোধহয়। এটাকে দেখে কলা মনে হচ্ছে, কিন্তু দেখা যাক কি আছে।
চাপাটি। রুটি কাপড়া মাকান পাইনি, যাই হোক রুটি পেয়েছি। And this is mixed pickle. আচ্ছা, হ্যান্ড স্যানিটাইজার, এটা সল্ট, আর এটা দহি আছে। তো লাঞ্চ হলো আমাদের। লাঞ্চ করার পর দেখলাম ক্রিম বেলে বাটারস্কচ আইসক্রিম। তো একটু খাওয়া যাক। তো একদম এনজিপি নেমে গেছি আমরা, যে লাগেজ গাড়ির উদ্দেশ্যে আমাদের ড্রাইভার দাদা হ্যাঁ। অলরেডি স্টেশনের বাইরে পৌঁছে গেছে। তো চলো। গরম ভালোই রয়েছে, মানে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি গরম রয়েছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। চলো। এই রাস্তাটা দেখলে অনেকেই বুঝতে পারবে এটা আমরা কোন দিক দিয়ে যাচ্ছি বা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি। যারা নর্থ বেঙ্গল প্রায়শই আসে তারা একদম বুঝতে পারবে। অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানাও এটা কোথায় যাচ্ছি আমরা এখন। সো আমরা এখন মিরিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। জলপাইগুড়ি নামার পর প্রচণ্ড গরম ছিল, আর এখানে এসে পুরো ওয়েদারটা চেঞ্জ, মানে একটা দারুণ মনোরম পরিবেশ একটা। হ্যাঁ, ভীষণ। কেমন লাগছে? নিউ জলপাইগুড়িতে এখন কুল 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 হয়ে গেছে। ठंडा ठंडा कूल कूल। তো এটা হচ্ছে মিরিক লেক গার্ডেন, খুবই সুন্দর একটা জায়গা। আমি কোথায়? এই তো সো এখানে নেপাল বর্ডার, আর পশুপতি মার্কেটের সামনে রয়েছি। একদমই এটার পরেই হচ্ছে নেপাল, একদম। আর পশুপতি মার্কেট তো সবাই জানেন। অলরেডি প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, মানে মানে ব্রিদিং প্রবলেম হচ্ছে আর কি, হট করে আর কি। হট করে breathing problem। জলপাইগুড়িতে 41, 42 পর থেকে এখানে 13, এটা সত্যি একটু চাপ হচ্ছে। আর আজই মার্কেট বন্ধ, কারণ ইলেকশনের জন্য, সানডে প্লাস ইলেকশনের জন্য বন্ধ আছে। 1 তারিখের পর মার্কেট খুলবে। তো যারা আসবে তারা 1 তারিখের পর চেষ্টা করবে ফার্স্ট মিনিট পরে আসতে। এরপরে আমরা সীমানা বর্ডারে যাব। আমরা এখন পৌঁছে গেছি লেপচা জগৎ, আর লেপচা জগতের গ্রিন ভ্যালি রিসর্ট, তাই তো? একদম। সো এখানে এসে খুব সুন্দর সুন্দর রুমগুলো আমাদের দিয়েছে, সেটা দেখাবো পরে। আর এখন আমাদের স্ন্যাক্সে দিচ্ছে চিকেন মোমো উইথ কফি, গরম গরম মোমো আর গরম গরম কফি। জমে যাবে মনে হচ্ছে ব্যাপারটা। প্রচন্ড ঠান্ডা কেমন লাগছে? সলিড লাগছে, আরাম লাগছে। কলকাতার ওই গরম থেকে এটা সত্যি আরাম লাগছে। মোমো খাওয়া যায়। হ্যাঁ চলো। সো এটা করিডোর, এখান থেকে ভিতরটা বেশ সুন্দর, ছোট্টর মধ্যে। এটা একটা রুম। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের ইভিনিং স্ন্যাক্স, Chicken মোমো, momo, চাটনি, কিছু একটা মিয়োনিজ টিয়োনিজ হবে হয়তো। আচ্ছা, মোমোটা তোল, মোমো দিয়ে একদম গরম ধোয়া বেরোচ্ছে পুরো। হুম, একটা খেয়ে দেখ তো। দেখছি দাও অল্প করে। কেমন? অসম জুসি চিকেন, আর গরম গরম এই ওয়েদারে সবথেকে ভালো লাগছে। ওহ গ্রেট, চলো খাওয়া যাক এবারে। ইয়েস। সো মোমো খেলাম, চিকেন মোমো। এবার চলে এসেছে গরম গরম কফি, আর লিকার চাও আছে। দুজন লিকার চা খাবেন, তাই জন্য কফি খাবে না। সবাই রয়েছে এখানে। এটা নাইট ভিউ আমাদের হোমস্টে থেকে, যেখানে আমরা ছিলাম। একদম অদ্ভুত, নিস্তব্ধ, সুন্দর লাগছে ভিউটা চারিদিকে। সো আমরা এখন রাত্রে ডিনার করবো। ডিনারে আছে রাইস, গরম গরম ধোয়া ওঠা, আর আছে ডাল, একটা আলু কপির সবজি, এন্ড দিস ইজ চিকেন। আর এখানে পাঁপড় আছে, এখানে পেঁয়াজ, লঙ্কা, লেবু, স্যালাড রয়েছে। তো চলো খেয়ে নেওয়া যাক। অলরেডি আমরা ভীষণ টায়ার্ড, খিদেও পেয়েছে। খেয়ে দিয়ে নিয়ে
আমরা একটু গল্প আড্ডা করতে করতে আমরা শুয়ে পড়বো, কারণ কাল সকালে আবার আমাদের বেরোনোও আছে। সব খেয়ে নিই।